আপনাদের দেখাতে চলেছি আজকে একটি এমন ভিডিও যেটা আপনারা আগে কখনো দেখেননি। 232 বছরের পুরনো এই পুজো সম্পূর্ণ পুরুষ দ্বারা বরণ হয়। এখানে ছেলেরা শাড়ি পরে মাকে বরণ করে প্রত্যেক দশমীতে। ভদ্রেশ্বরের গৌড়হাটির তেঁতুলতলা মায়ের দশমীর এই বিশেষ মুহূর্ত দর্শন করার জন্য আমি পৌঁছে গেলাম ইছাপুরের গারুলিয়া ফেরিঘাটে। এই গারুলিয়া ফেরিঘাটে আপনি কৃষ্ণনগর বা শিয়ালদার দিক থেকে যদি আসেন তাহলে শ্যামনগর অথবা ইছাপুর স্টেশনে নেবে আপনাকে পৌঁছে যেতে হবে অটোয় বা টোটোয় গারুলিয়া ফেরিঘাটে। গারুলিয়া ফেরিঘাট থেকে লঞ্চ ধরে আমি পৌঁছে গেলাম বাবুঘাটে। মাথাপিছু ভাড়া নেওয়া হয় 8 টাকা করে। আমি এখন রয়েছি বাবুঘাটে। বাবুঘাট থেকে আপনাদের সরাসরি নিয়ে যাব তেঁতুলতলা মায়ের সামনে এবং দেখে নেব আজকের ওদের বরণের যে বিশেষ চমক, অর্থাৎ দশমীর দিন প্রত্যেকজন পুরুষ শাড়ি পরে, মহিলাদের মতন শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে মাকে বরণ করে এবং এখানে কিন্তু কোনো মহিলা দ্বারা বরণ হয় না। মানে জগদ্ধাত্রী পুজোর দশমীতে যে তেঁতুলতলা মায়ের যে দশমীতে যে বরণ হয় সেই বরণ কিন্তু কোনো মহিলারা করেন না, সম্পূর্ণ কিন্তু পুরুষরা মহিলাদের মতন শাড়ি পরে বরণ করে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। বাবুঘাট থেকে আমি সোজা চলে যাব তেঁতুলতলা মায়ের সামনে। বাবুঘাট থেকে টোটো ধরে মিনিট 5 মধ্যেই আমি পৌঁছে গেলাম তেঁতুলতলার গৌড়হাটিতে। গৌড়হাটিতে তেঁতুলতলা মায়ের প্রতিষ্ঠিত মন্দির, একদম মন্দিরের সামনেই কিন্তু পৌঁছে গেলাম আমি। কেন এই নিয়ম, কেন এখানে মহিলারা বরণ করেন না, কেন পুরুষরা শাড়ি পরে মাকে বরণ করেন, তার প্রচুর কাহিনী, প্রচুর ইতিহাস জড়িয়ে আছে এই পুজোর সঙ্গে। তাই সম্পূর্ণ তথ্য জানতে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভদ্রেশ্বরের গৌড়হাটির তেঁতুলতলা মায়ের এই পুজোর বয়স হচ্ছে 232 বছর। অর্থাৎ সময়টা শুনেই বোঝা যাচ্ছে যে কত বছর ধরে এই পুজো এক ঐতিহ্যের ধারা বহন করে আসছে। মায়ের দেহ সম্পূর্ণ স্বর্ণ ও রৌপ্য অলংকার দ্বারা আবৃত। আমি যখন গিয়ে পৌঁছলাম তখন দেখলাম যে একজন ভদ্রলোক মায়ের দেহ থেকে গয়নাগুলি একে একে খুলে নিচ্ছেন। তবে সমস্ত গয়না কিন্তু খুলে নেওয়া হয় না, কারণ মায়ের শোভাযাত্রার জন্য কিছু গয়না কিন্তু মায়ের দেহেই থাকে, বাকি গয়নাগুলো খুলে রেখে দেওয়া হয়। কৃষ্ণনগরের বিখ্যাত জগদ্ধাত্রী ঠাকুর বুড়িমা, সেই বুড়িমার পাশাপাশি গৌড়হাটির এই তেঁতুলতলা মাও কিন্তু বুড়িমা নামেই বিখ্যাত। এখানকার স্থানীয় মানুষদের বিশ্বাস এই তেঁতুলতলার বুড়িমা হলেন বড় বোন এবং পার্শ্ববর্তী নিমতলার জগদ্ধাত্রী পুজোর মা জগদ্ধাত্রী হলেন কিন্তু ওনারই ছোট বোন। দশমীর দিন যতক্ষণ ওনার ছোট বোন এসে দেখা না দিয়ে যান ততক্ষণ কিন্তু এই বুড়িমা মণ্ডপ ছেড়ে বার হন না। আর এই যে দেখলেন ছোট বোন দেখা দিয়ে গেল, এখনই কিন্তু বুড়িমা মণ্ডপ ছেড়ে বার হবেন এবং ওখানকার কর্মকর্তারা সঙ্গে সঙ্গে দড়ি দিয়ে একটি ব্যারিকেড তৈরি করে দিলেন। মণ্ডপ কর্তৃপক্ষের যেসব কর্মকর্তারা আছেন তাদের মধ্যে কিছু মানুষ চলে গেলেন মাকে মণ্ডপ থেকে বার করার জন্য, আর কিছু মানুষ সামনের যে জায়গাটা একদম ঝাড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছেন, কারণ মা এসে এই স্থানেই দাঁড়াবেন। এই দেখুন নিমতলার মা জগদ্ধাত্রী, অর্থাৎ বুড়িমায়ের ছোট বোন। এই ছোট বোন আরেকবার যখন ঘুরে দেখা দিয়ে যান সঙ্গে সঙ্গে কিন্তু বুড়িমা মণ্ডপ ছেড়ে বেরিয়ে আসেন, আর একটুও কিন্তু বিলম্ব করা হয় না। ভীষণ সুন্দর নিয়ম মাফিক প্রত্যেকটি কাজ হয়। দেখুন সামনের রেলিংটি কিন্তু এতক্ষণ বন্ধ ছিল, এখন কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং মাকে ধীরে ধীরে মণ্ডপের মধ্যিখানে নিয়ে আসা হচ্ছে বরণের জন্য। এইখানে বরণের সময় মাকে কিন্তু মণ্ডপের মধ্যিখানে এনে একদম দক্ষিণমুখী করা হয়, অর্থাৎ
মায়ের মুখ কিন্তু বরণের সময় দক্ষিণ দিকে থাকে। এই সময় কিন্তু মায়ের সামনে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। যারা দেখেন দূর থেকে ব্যারিকেডের বাইরে থেকেই দেখেন। শুধুমাত্র স্থানীয় কর্মকর্তা যারা আছেন তারাই কিন্তু পুরো কাজটি করে থাকেন, অর্থাৎ বরণ এবং আনুষাঙ্গিক বিভিন্ন কাজগুলো। আর এই হচ্ছে সেই মাহেন্দ্রক্ষণ যখন প্রত্যেকজন পুরুষ মানুষ যারা বরণ করেন তারা শাড়ি পরে, মাথায় ঘোমটা টেনে, পায়ে আলতা পরে, কপালে সিঁদুর পরে বিভিন্ন বরণের সামগ্রী নিয়ে মাকে বরণ করেন। মন্দির কর্তৃপক্ষের যে পুরুষ মানুষরা শাড়ি পরে মাকে বরণ করতে আসেন তার ঠিক আগের মুহূর্তে অনেক চ্যানেল থেকে, অনেক মিডিয়া থেকে কিন্তু তাদের সাক্ষাৎকার নেওয়া হয়, অর্থাৎ এই বিশেষ মুহূর্তটাকে সবার সামনে তুলে ধরার জন্য। আর এটি কিন্তু ভারতবর্ষের বুকে একমাত্র বিরল ঘটনা যেখানে পুরুষ মানুষরা শাড়ি পরে, সিঁদুর পরে, আলতা পরে জগদ্ধাত্রী মাকে বরণ করেন দশমীর দিন। এবার জেনে নিন এই যে বিরল ঘটনা তার কী কারণ, অর্থাৎ মহিলারা থাকতে কেন পুরুষ মানুষরা শাড়ি পরে বুড়িমাকে বরণ করেন। স্বাধীনতার পূর্বে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত ছিল ইংরেজ শাসনের অধীনস্থ, আর সেই কারণে বাড়ির মহিলারা কিন্তু চাইলেই সচরাচর বাড়ির বাইরে বার হতে পারতেন না। পুজোর আনুষাঙ্গিক সমস্ত কাজকর্ম হয়ে গেলেও এই বরণ করা নিয়ে কিন্তু তখন একটা বিরাট সমস্যার সম্মুখীন হতে হতো। এদিকে বাড়ির মহিলারা বাড়ির থেকে বার হতে পারছেন না, অন্যদিকে বুড়িমাকেও বরণ করতে হবে। তখন সব সমস্যার সমাধান স্বরূপ এই পথটি বেছে নেওয়া হলো, অর্থাৎ পুরুষরাই শাড়ি পরে, এক মাথা ঘোমটা টেনে, মাথায় সিঁদুর পরে, পায়ে আলতা পরে বরণের বিভিন্ন সামগ্রী নিয়ে কিন্তু এই বুড়িমাকে বরণ করতে শুরু করলো। আর সেই প্রথাই বয়ে আসছে আজ এত বছর ধরে। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কিন্তু এই বরণ প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে। বরণে অংশগ্রহণ করেন বিজোড় সংখ্যার মানুষ, অর্থাৎ 7, 9, 11 বা 13 জন পুরুষ মানুষ কিন্তু এই বরণ প্রক্রিয়াটি সম্পন্ন করে থাকেন। বরণের সময় প্রত্যেকের হাতে আলাদা আলাদা জিনিস নিয়ে কিন্তু বরণটি সম্পন্ন হয়। কেউ শাঁখ বাজাচ্ছেন, কারোর হাতে গঙ্গা জল, কারোর হাতে শ্রী, কারোর হাতে মণ্ডা, কারোর হাতে বরণকুলো, কারোর হাতে প্রদীপ। এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু মাকে 7 বার প্রদক্ষিণ করেন এই প্রত্যেকজন পুরুষ মানুষ। এই বিরল ঘটনাটি সামনে থেকে উপলব্ধি করার অভিজ্ঞতাটি কিন্তু আলাদাই ছিল। প্রত্যেকজন পুরুষ মানুষ কিন্তু তাদের নিজ নিজ কাজ খুব নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করছেন। মাকে 7 বার প্রদক্ষিণ করার পরেই কিন্তু মায়ের আসল বরণ প্রক্রিয়া শুরু হবে। মাকে প্রদক্ষিণ করার সময় পুরুষ মানুষরা যারা বরণ করছেন তারা গঙ্গার জল দিয়ে মায়ের চারদিকটা ভালো করে ধুয়ে দিচ্ছেন এবং জোরে জোরে শাঁখ বাজানো হচ্ছে এবং উলুধ্বনি দেওয়া হচ্ছে। এবং প্রসঙ্গত একটি কথা জানিয়ে রাখি, এখানে উলুধ্বনিও কিন্তু পুরুষ মানুষরাই দিয়ে থাকেন। মন্দির কর্তৃপক্ষের মধ্যে 2-1 এই 7 পাকের হিসাবটি রাখছেন, আর ঠিক 7 পাক প্রদক্ষিণ সম্পন্ন হওয়ার পরেই একজন পুরুষ মানুষ একটি উঁচু জায়গায় উঠে যাচ্ছেন মাকে বরণ করার জন্য। অর্থাৎ মায়ের উচ্চতা এতটাই যে একটি উঁচু জায়গায় না উঠলে মাকে ঠিকভাবে বরণ করা যাবে না। তিনি সেই উঁচু জায়গায় পৌঁছানোর পরে 3 বার মাতৃবক্ষে গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছেন। গঙ্গার জল ছেটানোর পরেই একটি শ্রী দিয়ে মায়ের বরণ প্রক্রিয়া শুরু হলো।
শ্রী দিয়ে বরণ প্রক্রিয়া 3 বার করার পরে মায়ের বরণ করা হবে 2খানি পান পাতা দিয়ে। এরপর মায়ের সিঁথি রাঙা করে পরিয়ে দেওয়া হচ্ছে সিঁদুর এবং সিঁদুরের টিপও মাকে পরিয়ে দেওয়া হচ্ছে। মাকে এরপর মিষ্টিমুখ করানো হচ্ছে। মিষ্টিমুখ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে গঙ্গার জল দিয়ে মায়ের মুখ ধুয়ে দেওয়া হচ্ছে। বুড়িমা হলেন এখানে এনাদের বাড়ির মেয়ের মতন, অর্থাৎ বাড়ির মেয়েদের যেরকম করে যত্ন নেওয়া হয়, খাইয়ে দেওয়া হয়, খাওয়ার পরে মুখ ধুয়ে দেওয়া হয়, ঠিক সেরমভাবেই এখানকার কর্মকর্তারা বুড়িমাকে যত্ন করছেন। একে একে প্রত্যেকেই কিন্তু ওই উঁচু স্থানে উঠছেন এবং মায়ের বরণ প্রক্রিয়া ধীরে ধীরে সম্পন্ন করছেন। ভক্তি এবং বিশ্বাসকে পাথেয় করে অগণিত মানুষ দূর দূরান্ত থেকে ছুটে এসছেন মায়ের বরণের এই বিরল মুহূর্তটি সামনে থেকে একবার উপলব্ধি করার জন্য। সত্যি এই মুহূর্তটি কিন্তু আলাদাই ছিল, অসাধারণ একটি মুহূর্ত। বরণের পর মাকে ধীরে ধীরে মণ্ডপের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, মাকে গাড়িতে তোলা হবে এবং শোভাযাত্রার জন্য তৈরি করা হবে। আবার 1 বছরের অপেক্ষা, আবার 1 বছর পর মা ফিরে আসবেন তার নিজ গৃহে। তাই অগণিত দর্শক কিন্তু শেষবারের মতন এই মুহূর্তটিকে একবার চাক্ষুষ উপলব্ধি করে নিচ্ছেন এবং মা প্রস্তুত হচ্ছেন শোভাযাত্রার জন্য। অগণিত দর্শক আর আমার পাশাপাশি আপনারাও কিন্তু আজ এই বিরল ঘটনার সাক্ষী হয়ে থাকলেন। কেমন লাগলো বুড়িমার এই বরণের মুহূর্ত অবশ্যই কিন্তু জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও এরকম নিত্য নতুন ভিডিও পরবর্তীকালে দেখার জন্য। বুড়িমার কৃপায় আপনারা প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নমস্কার।